টপিক কোনটা বলো তো? আজকে আমার সাথে কে থাকবে এখন? আমি একটু কথা বলতে চাই আশানিয়া আকবর। আশানিয়া আকবর, হ্যালো আশানিয়া আকবর, আর ইউ হিয়ারিং মি? আশানিয়া, আশানিয়া নাই। মাহতাব হোসেন, আবির আমার স্যার সিনিয়র জয়েন কোথায়? করে না এখনো। হ্যাঁ হ্যাঁ, জয়েন করেনি। মাহতাব আমার, আবির সিয়ার কোথায়? হ্যালো সিয়ার, আবির। স্যার আবিরও নাই। আবিরও জয়েন করেনি না? আচ্ছা, নাহিদ হাসান, হ্যালো নাহিদ হাসান। নাহিদ হাসানও নাই। কাজী শায়লা মেরাজ, শায়লা, ইয়েস স্যার আছি। আর ইউ হিয়ারিং মি? আচ্ছা, আজকে কোন টপিক আমরা পড়বো বলো তো শায়লা? আজকে তো 0.6 না 1.1 মেবি। না না, 1.1 তো লাস্ট ক্লাসের মধ্যে শেষ হয়ে গেছে। আজকে যে টপিকটা দেখা যাচ্ছে, ওই হোয়াইট বোর্ডটা দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের যেটা হচ্ছে 1.2, 1.2 স্যার। তাই না? আজকে হচ্ছে 1.2। 1.2টা কি আছে যেন বলো তো? কম্পিউটিং দ্য লিমিট, হাউ টু ক্যালকুলেট এ লিমিট, তাই না? জি স্যার। মানে আমরা লিমিট কিভাবে ক্যালকুলেট করব, ক্লিয়ার কিনা? 1.2 দেখা যায় না লেখা? দেখো তো 1.2। জি স্যার দেখা যাচ্ছে। কম্পিউটিং লিমিট, কম্পিউটিং লিমিট, তাই না? জি স্যার। আচ্ছা, কম্পিউটিং। তোমার একটু সাউন্ড হচ্ছে মনে হয়, তুমি একটু অফ করো না, অন্যজনের সাথে কথা বলি। আচ্ছা, শাহরিয়ার হোসেন, শাহরিয়ার হোসেন, হ্যালো শাহরিয়ার হোসেন, নাই শাহরিয়ার হোসেন। দেন এস এম সুলতান মাহমুদ, এস এম সুলতান মাহমুদ নাই। আচ্ছা, মোহাম্মদ আসিফুল ইসলাম, মোহাম্মদ আসিফুল ইসলাম, তারও তো পাচ্ছি না। আরমানুর রহমান, ও তো আছে আরমানুর রহমান, হ্যালো আরমানুর রহমান, নো ওয়ান। স্যার ইয়েস, আমি বলবো? কে আছে, আরমান নাকি আসিফ? না স্যার, আমি বাদশা ফাহাদ। বাদশা ফাহাদ না পরে? আচ্ছা, বাদশা ফাহাদ, ইয়েস বাদশা ফাহাদ, ইউ আর হিয়ারিং মি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, কম্পিউটিং লিমিট। সো এখানে ইন দিস সেকশন উই আর গোইং টু লাইক ডেভেলপ এ টেকনিক হাউ টু ফাইন্ড দ্য লিমিট অফ এ ফাংশন, তাই না? হ্যাঁ স্যার। হাউ টু ফাইন্ড দ্য লিমিট অফ এ ফাংশন। অ্যাকচুয়ালি আমরা এখানে যে টেকনিক গুলো মানে যেটা দেয়া আছে, টেকনিক গুলো ইন ডিটেইল আমরা ডিসকাস করব। কি টেকনিক ডিসকাস করব বলো তো? যেটা হচ্ছে ওই কম্পিউটিং দ্য লিমিট, ইন ফ্যাক্ট কম্পিউটিং লিমিট। সো দেখো, এখান থেকে স্টুডেন্ট মাঝখানে আসলে একটু যে সমস্যা হয়ে যায়, ইন্টারাপ্ট হয়ে যায় ক্লাসে। দেখো, এখান থেকে যদি একটা কনস্ট্যান্ট ফাংশন, থিওরেম 1 নাম্বার 1 যেটা আছে, এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট ফাংশনকে যদি, অর্থাৎ লিমিট অফ এক্স ক্লজ টু, অ্যাজ ফর এক্সাম্পল লাইক এ কনস্ট্যান্ট এ লাইক হচ্ছে 2 এনি রিয়েল নাম্বার, তাই না? যদি যদি একটা কনস্ট্যান্টের উপরে যদি আমরা লিমিট করি, যদি আমরা ইনসার্ট করে দেই, তাহলে ইট উইল বি লাইক দ্যাট কনস্ট্যান্ট, অর্থাৎ এটা নাম্বার 1। লাইক এটার এক্সাম্পল আমরা দিব। এক্সাম্পল কেমন হবে? যেমন হচ্ছে লিমিট অফ এক্স ক্লোজ টু, অ্যাজ ফর এক্সাম্পল 5, তাই না? এক্স ক্লোজ টু 5, এখানে আমি দিলাম হচ্ছে এ, এক্স ক্লোজ টু 5 এ। তারপরে এটার ভ্যালু হবে কত? এ, জাস্ট কনস্ট্যান্ট এ ইজ এনি রিয়েল নাম্বার, তাই না? তারপরে নাম্বার 2 যেটা খুবই সিম্পল, লিমিট অফ এক্স ক্লোজ টু লাইক এনি কনস্ট্যান্ট হচ্ছে এ, এখানে আমি দিলাম হচ্ছে এক্স। এক্স যদি হয় তাহলে এটা ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে কত, এক্স ইকুয়াল টু এ। সো এখান থেকে যেমন এটার এক্সাম্পল লিমিট অফ, এক্সাম্পল এটা কত হবে? লিমিট অফ এক্স ক্লোজ টু মনে করে 2, এখানে যদি এক্স থাকে তাহলে এটার ভ্যালু কত হবে? 2, তাই না? ওকে, দেন নাম্বার 3, লিমিট অফ এক্স ক্লোজ টু প্লাস ইনফিনিটি, অ্যাজ ফর এক্সাম্পল, সরি, লিমিট অফ এক্স ক্লোজ টু হচ্ছে এ 0 টু দি পাওয়ার মাইনাস, 0 টু দি পাওয়ার মাইনাস, অ্যাজ ফর এক্সাম্পল 1 বাই এক্স, 1 বাই এক্স। এটা 1 বাই এক্স যদি হয়, 0 টু দি পাওয়ার মাইনাস মানে কি? জিরোর কাছাকাছি বাট ফ্রম দ্য নেগেটিভ সাইড, নেগেটিভ সাইড। তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ 0 ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, তাই না? মাইনাস ইনফিনিটি। সিমিলারলি নাম্বার 4 যদি আমরা কনসিডার করি, এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু লিমিট অফ এক্স ক্লোজ টু 0 প্লাস, মানে 0 এর কাছাকাছি বাট পজিটিভ সাইড, ফ্রম পজিটিভ সাইড, তাই না? 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত হবে? এটা
প্লাস ইনফিনিটি। খুবই এগুলো আমরা ইন ডিটেইল আমরা ডিসকাস করেছি। এখন আবার কে জয়েন করলো, আমি এই মাঝখানে একটু টাইমলি জয়েন করলে বেটার হয়, যাতে করে স্টুডেন্ট পারফরমেন্সটা যাতে আমাদের ইন্টারাপ্ট হয় না। সো দিস আর দা থিওরেম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অল আর ক্লিয়ার টু মি, তাই না? আরেকটা থিওরেম এখানে আছে, দেখো থিওরেম অনেকগুলো এখানে আমাদের ডিসকাস করতে চাই। সেকেন্ড পেজে আমরা যাই। লিমিট অফ এক্স ক্লোজ টু এনি পজিটিভ রিয়েল নাম্বার অর এনি রিয়েল নাম্বার। যদি theorem let us consider limit of x close to, as for example, a x close to a f of x, মানে একটা ফাংশনের উপর যদি আমরা লিমিট পার্টিকুলার দেই, লাইক as for example লাইক এখানে l1 and second one আমরা বলছি limit of x close to like a g of x, another function g of x, এটার লিমিট যদি হয় মনে করো হচ্ছে l2, তাহলে এটার সাম আমরা করতে পারি। থিওরেম নাম্বার 1, লিমিট অফ হচ্ছে কত x ক্লোজ টু a f of x প্লাস অর মাইনাস, যোগ এবং বিয়োগ দুটোই আমরা করতে পারি g এর সাথে, তাই না? f of x প্লাস অর মাইনাস g of x যদি হয়, এটা ইন্ডিভিজুয়ালি এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। লিমিট অফ x ক্লোজ টু a f of x আগে, দেন মাঝখানে যে সাইন আছে যেটা প্লাস মাইনাস, লিমিট অফ x ক্লোজ টু কত a g of x, তাই না? এটা সমান সমান প্রথমটা ছিল হচ্ছে l1 প্লাস মাইনাস হচ্ছে l2, তাই না? এটা আমরা করতে পারি। ঠিক মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একই আমাদের রুল আমাদের কনসিডার করতে পারি। যেমন লিমিট অফ x ক্লোজ টু যদি আমাদের a হয়, f of x এটাকে যদি আমাদের g of x দিয়ে মাল্টিপ্লাই করি, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা লিমিটটা ইনসার্ট করতে পারি। যেমন লিমিট অফ x ক্লোজ টু a f of x দেন টাইমস লিমিট অফ x ক্লোজ টু হচ্ছে a g of x, তাই না? এইভাবে আমরা করতে পারি। তার মানে এটা ফাইনালি হবে কত l1 into l2, তাই না? ডিভিশনের ক্ষেত্রে একই রকম, জাস্ট ডিনোমিনেটর ক্যান নট বি 0। নাম্বার 3, ডিনোমিনেটর ক্যান নট বি 0। যেমন লিমিট অফ x ক্লোজ টু যদি আমাদের a হয়, উপরে নিউমিনেটর f of x, ডিনোমিনেটর কত g of x, তাই না? এরকম যদি করি তাহলে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা লিমিটটা বসাতে পারি। যেমন লিমিট অফ x ক্লোজ টু a f of x ডিভাইডেড বাই কত হবে, লিমিট অফ x ক্লোজ টু a g of x, তাই না? g of x ইকুয়াল টু উপরে l1, ডিনোমিনেটর ইজ লাইক হচ্ছে l2। হিয়ার এখানে কখনোই কিন্তু l2 ক্যানট বি 0। l2 যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, ফাংশন এরর, এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? এটা আনডিফাইন্ড হয়ে যাবে। সো এরকম যদি আমরা রেডিক্যালস এর ভিতরেও যদি দেই একই রকম অবস্থা হবে। যেমন নাম্বার 4, এটা কি হবে, নাম্বার 4 আমরা জানি সেটা কি হবে, লিমিট অফ হচ্ছে as for example x ক্লোজ টু a nth root of f of x, তাই না? এই nth root of f of x যদি হয়, জাস্ট এটা ভেতরে আমাদের দিতে পারবো, অর্থাৎ nth root of কত, লিমিট অফ x ক্লোজ টু হচ্ছে কত a f of x, তাই না? nth root of f of x এটা সমান সমান আমরা লিখবো হচ্ছে nth root of কত l1, তাই না? nth root of l1। আর এখানে l1 কখন হবে, l1 গ্রেটার দেন 0 কখন, l1 গ্রেটার দেন 0 ইফ n ইজ ইভেন ইন্টিজার। n যদি আমাদের ইভেন হয় তাহলে l1 মাস্ট বি গ্রেটার দেন 0, তাই না? l1 এটা কিন্তু আমরা লিখলাম না ইন ডিটেইল, বাট ধরছি l1 হচ্ছে 0 এর চেয়ে বড় হবে কখন, হতে হবে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন ইফ n ইজ ইভেন। যদি এই n টা যদি আমাদের ইভেন নাম্বার যদি হয় তাহলে l1 মাস্ট বি পজিটিভ। নেগেটিভ হলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? নেগেটিভ হলে এটা হয়ে যাবে একটা ইমাজিনারি নাম্বার। এখন একটা এক্সারসাইজের একটা প্রবলেম করি, জাস্ট এই যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি গুলো দিয়ে আমরা এক্সারসাইজের, আমরা তো এর আগের দিন কিছু এক্সারসাইজের প্রবলেম আমরা করেছিলাম, যেটা এটা হোমওয়ার্ক দেয়া আছে। এক্সারসাইজ কত, এটা 1.2 এর প্রবলেম নাম্বার হচ্ছে এক্সারসাইজ 1.2 এর প্রবলেম নাম্বার কত, প্রবলেম নাম্বার অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে 4, 4 নাম্বার প্রবলেম, তাই না? দেখো এটা কিন্তু হোমওয়ার্কে দেয়া আছে, তোমাদের সুবিধা হবে। লিমিট অফ x ক্লোজ টু কত যেন, x ক্লোজ টু 3 কত আছে এখানে, x কিউব, তাই না? x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 9x, তাই না? আচ্ছা আমার সাথে
এখন মোহাম্মদ নাইম আহমেদ নিলয় 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 আছে নাকি? হ্যালো নিলয়, নিলয় নাই, নিলয় নাই, ওকে। এরপর রাইসা স্যার আছি স্যার। মেহজাবিন। ও নিলয় আছে, তাহলে নিলয় তোমার মাইক্রোফোনটা একটু অন রাখো আর ইয়েটা বন্ধ রাখো। কারো কোথাও কোনো, এটা এক্সারসাইজ কত? এক্সারসাইজ 1.2 এর প্রবলেম নাম্বার কত বলো তো? স্যার 4। প্রবলেম নাম্বার 4। এটা ইজিলি আমরা করতে পারি। কিছুক্ষণ আগে যে থিওরেম গুলো আমরা করলাম সেই অনুসারে লিমিট অফ এক্স ক্লোজ টু 3 কত? এখানে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 9x, তাই না? এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? এখানে প্রথম এটার উপর লিমিট, লিমিট অফ এক্স ক্লোজ টু কত? 3, এখানে এক্স কিউব, তারপরে এখানে 3x স্কয়ার আছে, 3 সামনে চলে আসবে, লিমিট অফ এক্স ক্লোজ টু 3, তারপরে হচ্ছে এক্স স্কয়ার, তারপরে 9x প্লাস হচ্ছে এটাতে 9 ইনটু লিমিট অফ এক্স ক্লোজ টু হচ্ছে 3 দেন x, তাই না? তো এখান থেকে যদি 3 এর পরিবর্তে x এর পরিবর্তে 3 যদি বসিয়ে দেই তাহলে 3 কিউব, তার মানে হচ্ছে তো 27, তাই না? মাইনাস এখানে 3 ইনটু, যদি আমাদের এখানে x এর পরিবর্তে 3 বসিয়ে দেই তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9, প্লাস হচ্ছে 9 ইনটু এখানে x এর পরিবর্তে 3 বসিয়ে দিলে হচ্ছে 3, তাহলে এখানে 27 দেখো 27 মাইনাস 27 প্লাস 27, তার মানে এটা ক্যান্সেল, ফাইনালি এর ভ্যালু কত পেলাম আমরা বলো তো? 27। 27, দিস উইল বি দ্য অ্যানসার। এটা কিন্তু খুবই সহজ এক্সারসাইজের প্রবলেম, তাই না? এখন দেখো পলিনোমিয়াল ফাংশনের উপরে যদি আমরা লিমিট কনসিডার করি, তাই না? পলিনোমিয়াল ফাংশন একটা থিওরেম আমরা কনসিডার করব, দেখি থিওরেম। থিওরেম যদি আমরা লিখতে চাই, দেখো পলিনোমিয়াল কত? পলিনোমিয়াল আমরা জানি পি অফ এক্স একটা পলিনোমিয়াল। পি অফ এক্স পলিনোমিয়ালটা কি যেন? আমরা জানি সি নট, তারপরে হচ্ছে c1x প্লাস c2x স্কয়ার প্লাস আপ টু পলিনোমিয়াল ফাংশন আমরা কিভাবে লিখি? cnx টু দি পাওয়ার n অফ ডিগ্রি n, তাই না? এটার উপরে যদি ফর a ইজ এনি রিয়েল নাম্বার যদি হয়, লিমিট অফ কত? x ক্লস টু a, এই পলিনোমিয়ালের উপরে যদি আমরা বসায় দেই কত? p অফ x, এটার উপরে যদি বসায় দেই জাস্ট ডাইরেক্ট এটা x এর পরিবর্তে a বসিয়ে দিলে হয়ে যাবে। তার মানে c নট প্লাস c1 ইনটু a প্লাস হচ্ছে কত হবে? c1 ইনটু a স্কয়ার, তাই না? তাই না? আপ টু কত হবে? cn ইনটু a টু দি পাওয়ার n, এটা সমান সমান অ্যাকচুয়ালি p অফ a হয়ে যাবে। এটা পলিনোমিয়াল ফাংশনের লিমিট ক্যালকুলেট করা, তাই না? জি স্যার। আর যদি আমাদের রেশনাল ফাংশনের লিমিট ক্যালকুলেট করা যায় তাহলে ইজিলি আমরা এটাকে কি করব? একটা ফর্মুলা দিয়ে ওই ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজ করে যত মিনিমাম করা যায় মিনিমাম করে আমরা ফাইনালি আমরা তার ভ্যালুগুলো বের করব। এটা এক্সারসাইজের প্রবলেম নাম্বার হচ্ছে 10, তোমাদের এক্সারসাইজের প্রবলেম নাম্বার 10 আছে। এটা কি আছে? ফাইন কত? লিমিট অফ কত লেখা আছে দেখো তো? x ক্লোজ টু 2, x ক্লোজ টু 2, এখানে আছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4, তাই না? ডিভাইডেড বাই কত লেখা আছে বলো তো? এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। এই টাইপের রেশনাল ফাংশনের আমাদের হচ্ছে লিমিটটা যদি কনসিডার করি, লিমিটটা বের করব কিভাবে? প্রথমত নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজ করে এটা আমরা কমন টার্মগুলো এলিমিনেট করার পরে আমরা লিমিটটা বসিয়ে দিব, তাই না? দেখো লিমিট অফ এক্স ক্লস টু 2, উপরেরটাকে যদি আমরা করি তাহলে কি হচ্ছে? উপরেরটা হচ্ছে এক্স মাইনাস 2 এটার উপর স্কয়ার, তাই না? এক্স মাইনাস 2 এটার উপর স্কয়ার, নিচেরটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করে দিই কত হবে? এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, তাই না? এটা সমান সমান উপরে কি হবে দেখো তো? লিমিট অফ এক্স ক্লোজ টু 2। হ্যালো, জি স্যার। আচ্ছা শুনছো তুমি? জি স্যার। ওকে, তাহলে এখানে বলো উপরে কি আছে? x মাইনাস 2 এটার স্কয়ার, তাই না? জি স্যার। ডিভাইডেড বাই নিচে যদি আমরা x কমন নেই ফার্স্ট টার্ম থেকে তাহলে কি হবে? x প্লাস 3, আর সেকেন্ড দুটো টার্ম থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে x প্লাস 3। তার মানে ফাইনালি যেটা আমরা পাচ্ছি দেখো এখান থেকে খুবই সিম্পল। এগুলো কিন্তু এক্সারসাইজের প্রবলেম, এগুলো কিন্তু তোমরা যারা শুনছো কিংবা দেখছো তারা কিন্তু করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এক্স মাইনাস 2 এর স্কয়ার আর নিচে হচ্ছে কত? এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3, তাই না? এক্স মাইনাস 2 উপরে একটা টার্ম, নিচে দুটো টার্ম একটা কেটে গেল, তাই না? তাহলে লিমিট অফ এক্স ক্লোজ টু কত হবে? এক্স ক্লোজ টু 2, আর এখানে কত আছে? এক্স মাইনাস 2 উপরে আছে
আর নিচে হচ্ছে x প্লাস 3, তাই না? এখন দুই জায়গায় উপরে এবং নিচে যদি বসিয়ে দেই তাহলে কি হবে? উপরে পাচ্ছি আমরা x এর পরিবর্তে 2 বসিয়ে দিলে 2 মাইনাস 2, আর নিচে যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে 2 প্লাস 3। উপরে পাচ্ছি আমরা 0 আর নিচে পাচ্ছি আমরা 5। 0 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি 0। দিস ইজ দ্য লিমিট অফ দিস ফাংশন, তাই না? খুবই সিম্পল না? জি খুবই সিম্পল না? এখন দেখো লিমিট, এটা গেল কি লিমিট কোন একটা পার্টিকুলার ভ্যালুতে আমরা বলি। এখন ইনফিনিটি লিমিট তো আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি। জি স্যার। ইনফিনিটি লিমিট আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। সেগুলো দেখো কিভাবে, ওই যে লাস্ট ক্লাসে যে গ্রাফগুলো আমরা ড্র করেছিলাম, যেমন এফ অফ এক্স যদি কেমন হয়, এফ অফ এক্স যদি ওই লাস্ট ক্লাসে যেটা এক্সাম্পল, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা কিন্তু আমরা করেছিলাম লিমিট অফ x ক্লোজ টু a, লাস্ট ক্লাসে করেছিলাম 1 ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু 1, এটা কিন্তু আমরা কনসিডার করেছিলাম, তাই না? এটা লেফট হ্যান্ড লিমিট যদি, এটার গ্রাফটা কেমন বলো তো? এটার গ্রাফটা আমরা জানি হচ্ছে এটা x এক্সিস আর এটা হচ্ছে কত y এক্সিস, তাই না? এটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে a, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট, x ইকুয়াল টু হচ্ছে a লাইন ভার্টিক্যাল অ্যাসিম্পটট। ওটার গ্রাফটা ছিল এই দিক দিয়ে এসে এরকম, আর এই দিক দিয়ে এসে এটা যাচ্ছে এরকম, তাই না? এটা ছিল হচ্ছে ওটার গ্রাফ। তাহলে এখান থেকে x ইকুয়াল টু a, এই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট যদি ডান দিক থেকে যদি আসি তাহলে প্লাস ইনফিনিটি, বাঁ দিক থেকে আসলে হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাই না? দুটো কিন্তু সমান না। এটা লেফট হ্যান্ড লিমিট, ওয়ান সাইডেড লিমিট আমরা কেন ক্যালকুলেট করছি? কারণ ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু 0। ডিনোমিনেটর যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে বেসিক্যালি ওয়ান সাইডেড লিমিট আমাদেরকে, বোথ সাইডেড লিমিট আমাদের ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই করতে হবে, তাই না? দুটো করে দেখাতে, দুটো যদি সমান হয়ে যায় তাহলে তার ভ্যালু হচ্ছে ওইটা, আর দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে ওই লিমিট ডাজ নট এক্সিস্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে ইন ডিটেইল ডিসকাস করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার ফাংশনে দেখতে পাচ্ছি লিমিট অফ x ক্লোজ টু a মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান কত বলো তো? বলো। হ্যালো নিলয়। স্যার ইনফিনিটি। এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস, যেহেতু বাদিক থেকে যদি আসে তাহলে এটা মাইনাস ইনফিনিটি, তাই না? মাইনাস ইনফিনিটি। তার মানে এখান থেকে আবার রাইট হ্যান্ড লিমিট যদি আমরা কনসিডার করি, লিমিট অফ x ক্লোজ টু a টু দি পাওয়ার প্লাস 1 বাই x মাইনাস a যদি হয়, এটা কি ছিল দেখো তো? রাইট সাইড থেকে যদি প্লাস ইনফিনিটি, দুটো কিন্তু সমান না। দুটো কি সমান না স্যার। তাহলে আমরা লিখতে পারবো দেয়ারফর লিমিট অফ x ক্লোজ টু a 1 ডিভাইডেড বাই x মাইনাস a ডাজ নট এক্সিস্ট, তাই না? জি স্যার। ডাজ নট এক্সিস্ট, এটা এগুলো আমরা গতদিন ক্লাসে আমরা করেছি আমরা ইন ডিটেইল, তাই না? এটা আমরা লাস্ট ক্লাসে আমরা ডিটেইল আমরা ডিসকাস করেছি। এখন এই টাইপের একটা প্রবলেম আমরা দেখো, প্রবলেম নাম্বার 16 এবং 17 আমরা করতে চাই। এখন আমার সাথে কে থাকবে? রাইসা আছে? রাইসা নাই। আচ্ছা, মোহাম্মদ নাফিসুন নবী, এমডি নাফিসুন নবী। নাফিস? জি স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 তোমাদের এক্সারসাইজের কিন্তু এগুলো আজকে আমি সব এক্সারসাইজের প্রবলেম করাচ্ছি, তাই না? এটা কোশ্চেন নাম্বার 16 আমাদের ক্যালকুলেট করতে বলছে লিমিট অফ x ক্লোজ টু 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই কত? x মাইনাস 3। এই 3 টু দি পাওয়ার মাইনাস ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ক্যালকুলেট করতে বলেছে, তাই না? জি স্যার। এটা ক্যালকুলেট করব, তার মানে হচ্ছে 3 এর কাছাকাছি বা বাদিক থেকে, তাই তো? 3 এর কাছাকাছি বাদিক থেকে ক্যালকুলেট, এটা সলিউশন পারবো? জি স্যার। এই সলিউশন ডান দিকে করি, পরে এনএসি আরেকটা কোশ্চেন করব, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এটা কি হবে? লিমিট অফ x ক্লোজ টু 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x মাইনাস 3। এটা কিন্তু উপরে নিচে দুই জায়গায় হয়ে যায়। উপরে গেলে কি হবে? লিমিট অফ x close to 3 to the power minus x divided by limit of x close to 3 to the power minus x minus 3, তাই না? ওকে, উপরে কি হয়? 3, এটা অ্যাকচুয়ালি কিন্তু 3, বাট বাম দিক থেকে 3 এর কাছাকাছি, তাই না? তার মানে উপরে পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি 3, আর নিচে কত পাবো দেখো তো? এটা 3 বাঁ দিক থেকে 3 এর কাছাকাছি, মানে 2.99, অলমোস্ট 0। এটা অলমোস্ট নেগেটিভ 0। নেগেটিভ 0 যদি হয়
তার মানে এখানে হচ্ছে -0 এরকম হবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -ইনফিনিটি। 3 কে যদি -0 দিয়ে ডিভাইড করা যায় তাহলে এটা হয়ে যাবে কত? -ইনফিনিটি। দিস উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, এখন দেখো 17, কোশ্চেন নাম্বার 17। কারো কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু করে করতে হবে। এখন স্যার এটা লাস্টের পার্টটা আরেকবার বলবেন? আচ্ছা, এখানে দেখো 3 টু দি পাওয়ার মাইনাস। 3 টু দি পাওয়ার মাইনাস মানে কি? 3 এর কাছাকাছি বাদিক থেকে 3 এর কাছাকাছি গেলে 3 এর চেয়ে ছোট না? জি 3 এর চেয়ে ছোট মানে কেমন? 2.99999 মনে করো 149 আছে এখানে। তার জি মানে এটা অলমোস্ট 0, সেই 0টা অবশ্যই নেগেটিভ। জি এই কারণে এখানে নেগেটিভ 0, 3 ডিভাইডেড নেগেটিভ 0 ইকুয়াল টু -ইনফিনিটি, তাই না? এখন দেখো এই 17 নম্বরটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আরো সহজ হবে। লিমিট অফ x ক্লোজ টু 3, এখানে কত আছে? x ডিভাইডেড বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কে কে কোশ্চেন করেছিল আমাকে বলো তো, কি নাম তোমার? স্যার শায়লা। আচ্ছা শায়লা, তুমি একটু থাকো আমার সাথে। শায়লা বেরা, দেখো এখান থেকে লিমিট অফ x ক্লোজ টু এখানে কত? 3 না? জি লিমিট অফ x ক্লোজ টু 3, উপরে কি আছে? x ডিভাইডেড বাই x মাইনাস 3। এখন যদি 3 আমরা বসিয়ে দিই তাহলে উপরে পাবো 3, নিচে পাচ্ছি কত? 0 না? জি নিচে 0, তার মানে সামথিং 3 ডিভাইডেড বাই 0 মানে আনডিফাইন্ড। যখনই কোনো এরকম আনডিফাইন্ড ফর্মে আসবে তখনই সেই ধরনের কি করব আমরা? লিমিটটার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই ক্যালকুলেট করতে হবে, তাই না? জি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই ক্যালকুলেট করতে হবে। কেন ক্যালকুলেট করতে হবে? কারণ এখানে আমাদের দেখতে হবে তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কি। নাও লিমিট অফ দুটোই যদি সমান হয়ে যায় তাহলে লিমিটিং ভ্যালুটা হবে ওইটা, আর দুটো যদি সমান না হয় তাহলে লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট, তাই না? জি তাহলে লেফট হ্যান্ড লিমিট যদি করি লিমিট অফ x ক্লোজ টু 3 টু দি পাওয়ার মাইনাস, তাই তো? জি 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x মাইনাস 3, ঠিক আছে না? x ডিভাইডেড বাই x মাইনাস 3 মানে কি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, এই যে -3 ক্যালকুলেট করলাম যখন, এখানে উপরে পাচ্ছি আমরা 3, নিচে কত? -0। তার মানে এটার ভ্যালু পাচ্ছি আমরা -ইনফিনিটি। ক্লিয়ার কি না? -ইনফিনিটি। আর রাইট হ্যান্ড লিমিটটা কি? লিমিট অফ x ক্লোজ টু 3 টু দি পাওয়ার প্লাস x ডিভাইডেড বাই x মাইনাস 3। 3 টু দি পাওয়ার প্লাস মানে কি? আসলে ভ্যালু 3 বাট ডান দিক থেকে। তার মানে উপরে পাচ্ছি 3, নিচে হচ্ছে ডান দিক থেকে 3 মানে 3 এর চেয়ে কিছু বড়। তার মানে নিচে 0 হবে বাট সেই 0টা হবে পজিটিভ 0, তাই না? জি আচ্ছা 3 ডিভাইডেড বাই পজিটিভ 0 ইকুয়াল টু কত হবে? +ইনফিনিটি। +ইনফিনিটি। তার মানে এখন দেখা যাচ্ছে উপরেরটা পেলাম আমরা -ইনফিনিটি, নিচেরটা কত পেলাম? +ইনফিনিটি। তো এটাই আমরা লিখবো, যেহেতু কত? সিন্স লিমিট অফ x ক্লোজ টু 3 টু দি পাওয়ার মাইনাস কত? x ডিভাইডেড বাই x মাইনাস 3 ইজ নট ইকুয়াল টু কি? লিমিট অফ কত? x ক্লোজ টু 3 প্লাস x ডিভাইডেড বাই x মাইনাস 3। এই দুটো যেহেতু সমান না, দেয়ারফর আমরা লিখবো লিমিট অফ x ক্লোজ টু 3 x ডিভাইডেড বাই x মাইনাস 3 ডাজ নট এক্সিস্ট, তাই না? জি ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার কি না? জি স্যার। খুবই সিম্পল। এটাই হচ্ছে আমাদের ওই, যদি ফাংশনটা যদি আনডিফাইন্ড হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বোথ শুড বি ক্যালকুলেটেড। আচ্ছা পৃথিলা জি স্যার। পৃথিলা, তুমি আমার সাথে থাকো। পিস ওয়াইজ ডিফাইন ফাংশন লিমিটটা আমরা ডিসকাস করব। লিমিট অফ পিস ওয়াইজ ডিফাইন ফাংশন। পিস ওয়াইজ ডিফাইন ফাংশন তো আমরা জানি, তাই না? জি স্যার, ফাংশনে পড়েছিলাম। আচ্ছা পিস ওয়াইজ ডিফাইন ফাংশন, তাই না? জি স্যার। মানে যদি মানে পার্টিকুলার পিসে যদি ফাংশনটা যদি ডিফাইন্ড হয় তাহলে সেই টাইপের ফাংশন গুলোকে আমরা বলবো পিস ওয়াইজ ডিফাইন ফাংশন। আর তখন আমরা তার লিমিটটা হাউ টু ক্যালকুলেট, এটা আরেকটা তোমাদের এক্সারসাইজের একটা প্রবলেম আমি করাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজ নাম্বার হচ্ছে কত? এক্সারসাইজ 1.2 এর কোশ্চেন নাম্বার হচ্ছে 31। কোশ্চেন 31 দেয়া আছে, গিভেন কি দেয়া আছে? f of x a piecewise function, piecewise ডিফাইন। একবার হলো কত? x minus 1, আরেকবার তার ভ্যালু হচ্ছে 3x minus 7।
এই ফাংশনটা একবার হয় হচ্ছে x - 1 কখন, ইফ বলে দেয়া আছে x is less than or equal to 3, আর সেকেন্ড ওয়ান কত, ইফ x is greater than হচ্ছে 3, তাই না? জি স্যার। এখন এখানে তিনটা কোশ্চেন করেছে। প্রথমত বলেছে এ নাম্বার কি বলেছে, লিমিট অফ x ক্লোজ টু 3 মাইনাস f of x is equal to what, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। বি নাম্বার কোশ্চেন করেছে লিমিট অফ x ক্লোজ টু 3 প্লাস f of x is equal to what, আর সি নাম্বার কোশ্চেন করেছে লিমিট অফ x ক্লোজ টু 3 f of x equal to what। তার মানে এখানে প্রথম এ নাম্বারে বলেছে লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করতে, বি নাম্বারে বলেছে রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করতে, আর সি নাম্বার বলেছে না ওই পয়েন্টে লিমিটিং ভ্যালুটা কত, তাই না? জি স্যার। আমরা সলিউশনটা আমরা করি, তাহলে কোনটা করব আগে, এ, তাই না? এ করব। জি স্যার। এটা কি বলো, লিমিট অফ লিমিট x টেন্ডস টু 3 মাইনাস x ক্লোজ টু 3 টু দি পাওয়ার মাইনাস, জি তার স্যার। মানে এখানে f of x, মানে এটার অর্থটা কি বলো তো, 3 এর কাছাকাছি বা দিক থেকে, তাই না? জি স্যার। তারপরে 3 এর কাছাকাছি বা দিক থেকে 3 কোথায় আছে এখানে দেখো তো, এই বা দিক থেকে মানে 3 এর চেয়ে ছোট না, জি 3 স্যার। টু দি পাওয়ার মাইনাস মানে 3 এর চেয়ে ছোট কোথায় আছে, এই যে এখানে, ঠিক আছে কিনা? জি স্যার। x মাইনাস 1। এখানে x মাইনাস ফাংশনটা আমরা কোনটা নিব, এটা নিব, নিচেরটা নিব না, ঠিক আছে কিনা? জি তার মানে স্যার। এখানে x - 1 নিব, ক্লিয়ার? জি স্যার। এখন x এর পরিবর্তে ডাইরেক্ট কত বসিয়ে দিব, 3, তাই তো? জি স্যার। এখন এখানে বসিয়ে দিলে কত, 3 - 1 ইকুয়াল টু কত হবে, 2। এটা হচ্ছে এক নম্বরের অ্যান্সার, ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, বি নাম্বারটা আমরা করব কত বলো, লিমিট x টেন্ডস টু 3 টু দি পাওয়ার প্লাস প্লাস জি f of x, এখানে f of x টা কত হবে বলো, x greater than 3 so x, so x 3 minus 3 7 প্লাস x greater than 3 আছে এখানে, তাই না? জি স্যার। এটা কত, 3x minus 7 3x minus 7। এখন যদি আমরা এখানে লিমিটিং ভ্যালুটা বসায় দিই তাহলে কি হবে, 3 into 3 minus 7, বা তারপর 9 minus 7 equal to পাচ্ছি 2, এটাই অ্যান্সার, তাই না? জি স্যার। ক্লিয়ার তো? ক্লিয়ার স্যার। ওকে, আর এখানে এই যে ফাইনালি হচ্ছে লিমিটিং সি নাম্বার লিমিটিং ভ্যালু বের করতে বলছে, যখনই ওই পয়েন্টটা পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 এর আগে এক ধরনের 3 এর পরে এক ধরনের, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি এই দুটো নাও দেওয়া থাকতো তাও এই দুটো ক্যালকুলেট করতে হতো সি এর জন্য, তাই না? জি স্যার। সি এর জন্য কিন্তু এই দুটো ক্যালকুলেট করতে হতো। এখন যেহেতু ক্যালকুলেট করা হয়ে গেছে তাহলে আমরা লিখবো, আমরা কি লিখবো, সেন্স লিমিট অফ x close to 3 to the power minus f of x is equal to কত পেয়েছিলাম যেন 2 is equal to limit of x close to 3 to the power plus f of x, তাই না? জি স্যার। দুটো ভ্যালু, therefore limit of x close to 2 কত, x close to 3 f of x equal to কত হবে, এটা 2, এটা 2 হবে। যদি এই দুটো সমান না হতো তাহলে কি লিখতাম আমি, এই দুটো যদি সমান না হতো তাহলে কি লিখতাম, লিমিট ডাজ নট এক্সিস্ট, তাই না? লিমিট ডাজ নট এক্সিস্ট, রাইট। লিমিট ডাজ নট এক্সিস্ট, এটা হচ্ছে 1.2 হচ্ছে আমরা শেষ করলাম, তাই না? 1.2 যদি শেষ করি তাহলে এখানে এক্সারসাইজ কত আছে বলো তো, এক্সারসাইজ হোমওয়ার্ক HW হচ্ছে হোমওয়ার্ক কি আছে, এক্সারসাইজ 1.2 এর প্রবলেম নাম্বার কি আছে বলো তো, প্রবলেম নাম্বার 3 থেকে আরম্ভ করে 32 পর্যন্ত, তাই না? জি স্যার। এন্ড আরেকটা আছে কত, 37 থেকে আরম্ভ করে 40 পর্যন্ত। তাহলে এই যে 3 থেকে 32 পর্যন্ত যেটা আছে এটার ভিতরে কতগুলো প্রবলেম করে দিলাম বলো তো, 5টা প্রবলেম মেবি আমরা করে দিয়েছি, তাই তো? জি স্যার। হ্যালো ব্রেতলা, তার মানে জি স্যার, অন্যান্য প্রবলেমগুলো তুমি করতে পারবা? জি স্যার, না পারলে আপনাকে বলবো। অবশ্যই না পারলে অবশ্যই এখন পারবা। আবার আর এক্সারসাইজের এক্সাম্পলের যে প্রবলেমগুলো আসে সেগুলো শীটে তো আছেই, তাই না? ওগুলো আমরা আজকে কিন্তু এক্সাম্পলের গুলো আমরা করালাম না, এক্সাম্পলের গুলো বেশি কঠিন, এক্সারসাইজের গুলো বেশি সহজ। আমি একটু এক্সারসাইজের প্রবলেম গুলো একটু এরপর থেকে বেশি করার চেষ্টা করবো, তাতে করে তোমাদের সুবিধা হবে, তাই না?
জি স্যার। আচ্ছা, পৃথুলার পরে কে আছে? স্বর্ণা। স্বর্ণা তো অনেক আগে জয়েন করেছে আজকে, সবার আগে স্বর্ণা সাহা। হ্যালো স্বর্ণা, জি স্যার। আর ইউ হিয়ারিং মি? ইয়েস স্যার। আচ্ছা, এখন কোনটা? এখন হচ্ছে 1.3, তাই না? Yes. 1.3 কি আছে বলো তো? লিমিট বলো at infinity, লিমিট at ইনফিনিটি, তাই না? ইনফিনিটি মানে কি? মানে যখন প্লাস ইনফিনিটি অনেক বড় ভ্যালুর জন্য একটা ফাংশনের লিমিটটা কত, তাই না? জি স্যার। অনেক তার মানে লিমিট অফ কত হবে? এক্স ক্লোজ টু কখনো প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু হোয়াট, এটা আমরা ক্যালকুলেট করব। আর লিমিট অফ এক্স ক্লোজ টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এটাই হচ্ছে লিমিট অ্যাট ইনফিনিটি, তাই না? জি স্যার। লিমিট অ্যাট ইনফিনিটি, ক্লিয়ার কিনা? এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা করেছিলাম লিমিট অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। কেমন? যেমন কিছুক্ষণ আগে যে এক্সাম্পল করলাম, লিমিট অ্যাট এক্স ক্লোজ টু 3 তে আমরা বের করেছিলাম, তাই না? জি তার স্যার। আগের প্রবলেম করেছি লিমিট অ্যাট এক্স ক্লোজ টু 2 তে আমরা বের করেছিলাম। তার আগের প্রবলেম করেছিলাম লিমিট অ্যাট এক্স ক্লোজ টু 0 তে আমরা বের করেছিলাম। এখন আমরা কোথায় করব? ইনফিনিটিতে, প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, তাই না? ওকে, এটাকে বলছি আমরা লিমিট অ্যাট ইনফিনিটি। এটা কেমন? মনে করো একটা ফাংশনের গ্রাফ যদি এরকম যদি হয়, মনে করো একটা ফাংশন, এটা এক্স এক্সিস এটা, আর ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই না? জি স্যার। ভার্টিক্যাল লাইনটা ওয়াই। এখানে মনে করো একটা ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম করে আসলো, দেখো এটাই মনে করো, আমরা আর নিচে আর লিখলাম না, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স অ্যাসিম্পটট, তাই না? এখন দেখা যাচ্ছে এই ফাংশনটার যদি আমাদের গ্রাফ যদি লিমিট অফ, এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন যদি হয়, এই ফাংশনটার লিমিট অফ এক্স ক্লোজ টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স এর ভ্যালু কত বলো তো? এক্স এক্সিস এর সাথে লাগছে বলে মনে হয়। এক্স এক্সিস এর ইকুয়েশনটা কত? y ইকুয়াল টু 0, তাই না? তার মানে এটা 0-র কাছাকাছি, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, আরো একটু আমি পার্টিকুলার বলি। এটা মনে করো ওয়াই এক্সিস, এটা মনে করো এক্স এক্সিস, তাই না? এরকম একটা লাইন, এই লাইনটা কত বলো তো? এই লাইনটা মনে করো y ইকুয়াল টু কত বলো? y ইকুয়াল টু মনে করো 3, তাই না? জি স্যার। একটা ফাংশনের গ্রাফ মনে করো হচ্ছে এরকম করে এদিক দিয়ে এসে এরকম করে এসে এরকম করে মনে করো স্মুথ করে এর কাছাকাছি যাচ্ছে, ইনফিনিটিতে ওর কাছাকাছি, ক্লিয়ার কিনা? জি স্যার। ওই লাইনটা আর ক্রস করছে না, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা কি ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস। এখন যদি আমরা বের করি যে এটা কিসের ফাংশন, এটা বললাম হচ্ছে এফ অফ এক্স ফাংশন, তাই না? জি স্যার। এই ফাংশনটা এখন যদি আমরা বের করতে চাই লিমিট অফ এক্স ক্লোজ টু কত? প্লাস ইনফিনিটি, এক্স ক্লোজ টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে বলো তো? ইনফিনিটিতে কার কাছাকাছি যাচ্ছে? ওয়াই ইকুয়াল 3 এর কাছাকাছি যাচ্ছে না? জি স্যার। 3 লাইনের কাছাকাছি, তার মানে এটার ভ্যালু কত হবে? ইনফিনিটিতে এটা ভ্যালু হচ্ছে +3, তাই না? ঠিক একই রকম মনে করো আরেকটা লাইন আমি ড্র করছি এখানে, মনে করো একটা লাইন, এটা এক্স এক্সিস, এটা মনে করো হচ্ছে ওয়াই এক্সিস। একটা লাইন আমি এটা কত ড্র করলাম, এই লাইনটা মনে করো ওয়াই ইকুয়াল টু কত, এটা মনে করো 2। আর দেখো এখান থেকে আরেকটা কার্ভ মনে করো এদিক থেকে এসে এরকম করে এসে বা দিক থেকে এই লাইনের কাছাকাছি যাচ্ছে, কোথায়? ওই লাইনটা ক্রস করছে না, বাট ওই লাইনের কাছাকাছি যাচ্ছে, কোন জায়গায়? মাইনাস ইনফিনিটির কাছাকাছি, তাই না? জি তাহলে স্যার। এরকম যদি হয়, এটা এফ অফ এক্স এর গ্রাফ যদি হয়, তাহলে এখান থেকে লিমিট অফ এক্স ক্লোজ টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স কত হবে? মাইনাস 2, এই যে 2, এই 2 লাইনের কাছাকাছি যাচ্ছে, তাই না? 2, এটা হচ্ছে 2 লাইন, এটা হচ্ছে কাছাকাছি 2 লাইনের কাছাকাছি, তাই না? দিস ইজ কল লাইক লিমিট এট এক্স ক্লোজ টু ইনফিনিটি। ইনফিনিটিতে এখানে হচ্ছে 2 হচ্ছে, মাইনাস ইনফিনিটিতে আর এখানে প্লাস ইনফিনিটিতে কত হচ্ছে? 3, তাই না? আর এখানে হচ্ছে প্লাস ইনফিনিটিতে হচ্ছে 0, তাই না? দিস ইজ কল লিমিট এট এক্স ক্লোজ টু ইনফিনিটি, তাই না? লিমিট এট ইনফিনিটি। এখন এটাকে আমরা ডিফাইন করে জেনারেলাইজ করতে চাই আমরা এইভাবে, যেমন হচ্ছে লিমিট অফ হচ্ছে এক্স ক্লোজ টু
as for example minus infinity, limit of x close to minus infinity f of x is equal to as for example L, তাই না? জি স্যার। এটা ঠিক একই রকম লিমিট অফ x ক্লোজ টু যদি আমরা প্লাস ইনফিনিটি দেই, মনে করো f of x ইকুয়াল টু যদি আমরা L দেই, লাইক এটা L2, এটা দিলাম হচ্ছে L1, তাই না? এটা মাইনাস ইনফিনিটির কাছাকাছি ভ্যালুটা কত? L1, আর মাইনাস প্লাস ইনফিনিটির কাছাকাছি ভ্যালুটা হচ্ছে পাচ্ছি কত? L2, তাই না? দিস ইজ কল্ড দ্য লিমিট এট x ক্লোজ টু ইনফিনিটি, তাই না? যেমন tan ইনভার্সের যদি আমরা গ্রাফ ড্র করি, tan ইনভার্সের গ্রাফ আমরা জানি f of x ইকুয়াল টু, মনে করো হচ্ছে f of x ইকুয়াল টু as for example tan ইনভার্স x। এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল আমি দিচ্ছি। লিমিট অফ x ক্লোজ টু, এখন যদি বলি আমরা লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি f of x is equal to what? আরেকটা বলবো আমি লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি f of x equal to what? এখানে tan ইনভার্স x এর গ্রাফ আমরা জানি, দেখো এখান থেকে এটা হচ্ছে x এক্সিস আর এটা হচ্ছে y এক্সিস, তাই না? এটা যদি π/2 দিয়ে যদি একটা লাইন টেনে দেয়, এটা π/2, আর এটা হচ্ছে -π/2, তাই না? এটা বললাম হচ্ছে -π/2, আর উপরেরটা কি? +π/2। আর tan ইনভার্স x এর গ্রাফ কিন্তু এদিক দিয়ে এসে এরকম করে এসে এরকম করে এসে এরকম যেতেই থাকবে কিন্তু, তাই না? আর এটাও কিন্তু এরকম করে যেতেই থাকবে এদিকে। অর্থাৎ ও যদি আমরা tan ইনভার্স x ইনফিনিটিতে tan ইনভার্সের ভ্যালু কত হবে? π/2, আর হচ্ছে মাইনাস ইনফিনিটিতে tan ইনভার্সের ভ্যালু কত হবে? -π/2। তার মানে therefore লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি tan ইনভার্স x ইকুয়াল টু কত বলো তো? tan ইনভার্স x ইকুয়াল টু π/2, তাই না? আর ঠিক একই রকম লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি tan ইনভার্স x ইকুয়াল টু কত হবে জানো? -π/2। সো দিজ আর দা বেসিক। এই একই রকম লিমিট, এই ইনফিনিটির লিমিটও আগেকার যে লিমিটের ল গুলো যেগুলো আছে সেগুলো মেইনটেইন করে, তাই না? সাইন কজ এর ক্ষেত্রেও তো সেম ভাবেই যাবে। হ্যাঁ, সেম ভাবেই যাবে। সাইন কজের ক্ষেত্রে একটু অন্যরকম, সেটা আমরা পরে ডিসকাস করব, তাই না? আর লিমিট এট ইনফিনিটি ল গুলো আগেকার মতোই একই রকম। ইনফিনিটি লিমিট এট ইনফিনিটি, তাই না? কখনো কখনো এখানে যেমন কিছুক্ষণ আগে tan ইনভার্সের লিমিটটা কি ছিল বলো তো? π/2 ছিল। তার মানে এখানে লিমিটিং ভ্যালুটা কোথায় গেল? π/2, পার্টিকুলার ভ্যালু। এটা ইনফিনিটিতেও যেতে পারে কোনো কোনো ফাংশনের ক্ষেত্রে, তাই না? জি স্যার। ইনফিনিটির ক্ষেত্রে যেমন ধরো এই লিমিট অফ যদি আমরা দেই লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, x ক্লোজ টু প্লাস ইনফিনিটি x টু দি পাওয়ার n, তাই না? x টু দি পাওয়ার n যদি হয় ফর এনি n ইজ কি হবে? 1 ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি, তাই না? এখন যদি এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে চাই লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি কত? x টু দি পাওয়ার n, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কত হবে? লিমিট অফ x ক্লোজ টু ইনফিনিটি x তার টোটাল পাওয়ার n, তাই না? ওই যে আগেকার প্রপার্টি। তার মানে এটা ইনফিনিটি যেহেতু আছে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। ক্লিয়ার কিনা? এখন যদি আরেকটা एग्जांपल আমি দেই লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু what? যদি এটা ক্যালকুলেট করি মাইনাস ইনফিনিটি হলে কিন্তু দুই ধরনের হবে। যদি n যদি ইভেন নাম্বার যদি হয় তাহলে প্লাস ইনফিনিটি, n যদি অড নাম্বার যদি হয় তাহলে হবে মাইনাস ইনফিনিটি, তাই না? তার মানে এটাকে পাচ্ছি দেয়া লিমিট অফ কত পাবো? লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি x টু দি পাওয়ার n, এটার ভ্যালু পাবো হচ্ছে দুই ধরনের। কখনো পাবো হচ্ছে মাইনাস ইনফিনিটি আর কখনো পাবো হচ্ছে প্লাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি কখন? যখন হচ্ছে n ইকুয়াল টু অড নাম্বার 1 3 5 আপ টু প্লাস ইনফিনিটি, তাই না? আর এটা কখন পাবো? n ইকুয়াল টু মনে করো হচ্ছে 2 4 6 and so on, তাই না? So these are called like হচ্ছে this is the example, তাই না? জি স্যার। এখন আরেকটা আমি বলবো হচ্ছে এরপরে স্মরণার পরে কে আছে? শেখ রিয়াসাত হোসেন। রিয়াসাত তো জয়েন করেছে। শেখ রিয়াসাত। यस স্যার আছে। ওকে। এখন একটা পলিনোমিয়াল ফাংশনের লিমিট বলতে আমরা ইনফিনিটি লিমিট বলতে আমরা কি বুঝি? একটা পলিনোমিয়াল ফাংশন
লিমিট অফ পলিনোমিয়াল ফাংশন, তাই না? Yes, sir. লিমিট Of polynomial function. limit of polynomial function, polynomial as x close to infinity, তাই না? Yes, sir. x close to plus infinity হতে পারে, Minus infinity হতে পারে। মাইনাস ইনফিনিটি। পলিনোমিয়াল ফাংশনের হচ্ছে ইনফিনিটিতে লিমিটটা কেমন? আমরা পলিনোমিয়াল ফাংশনের তো আমরা ওই যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা লিমিট বের করেছি, যেমন x ক্লোজ টু লাইক a তে পলিনোমিয়াল ফাংশন আমরা লিমিটটা বের করেছি না? সেটা হয় f হবে। এখন এই পলিনোমিয়াল ফাংশনের ইনফিনিটিতে লিমিটটা কেমন হবে? প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি? মনে করো একটা পলিনোমিয়াল ফাংশন p অফ x টা কত যেন? p অফ x আমরা জানি কত? cn x টু দি পাওয়ার n প্লাস cn মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? Yes, sir. তারপরে আমরা কিভাবে লিখি? এখানে c1x আর সব শেষেরটা হচ্ছে c0, তাই না? Yes, sir. এটা হচ্ছে পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল ফাংশনের ইনফিনিটিতে লিমিট বলতে আমরা যেটা বুঝি সেটা লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি p অফ x, এটার ভ্যালু যা হবে এর সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি টার্মের ভ্যালুর উপরে লিমিটটা বসায় দিলেই ভ্যালু উইল বি সেম। লিমিট অফ কত হবে? লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, হাইয়েস্ট ডিগ্রি টার্ম কোনটা? cn x টু দি পাওয়ার n, এটাই এটার ভ্যালুই, এটা যা হবে ওই টোটাল পলিনোমিয়াল ভ্যালুটাই তাই হবে। ঠিক একই রকম লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটিও যদি হয়, p অফ x এর ভ্যালু যদি হয়, এটা ওই হাইয়েস্ট ডিগ্রি টার্মের উপরে লিমিট যা হবে টোটাল পলিনোমিয়াল লিমিটটাই হবে তাই, তাই না? Yes, sir. অর্থাৎ x ক্লোজ টু হচ্ছে কত? মাইনাস ইনফিনিটি cn x টু দি পাওয়ার n, এটাই হচ্ছে অ্যানসার, তাই না? Yes, sir. দুটোর ক্ষেত্রে হচ্ছে এটাই অ্যানসার। ক্লিয়ার না? Yes, sir. বুঝতে পারছি। খুবই সিম্পল। এখন আমরা একটা এক্সাম্পল দিব। Yes, sir. আচ্ছা, Yes, sir. এক্সাম্পল না, আমরা এক্সারসাইজে একটা প্রবলেম করব। আচ্ছা স্যার, হ্যাঁ। আচ্ছা, এক্সারসাইজ এটা কত যেন ছিল? এক্সারসাইজ হচ্ছে 1.3, তাই না? Yes, sir. 1.3 এর প্রবলেম নাম্বার মনে করা হচ্ছে 10, কোশ্চেন হচ্ছে 10, তাই না? এটা কিন্তু এক্সারসাইজের প্রবলেম, তোমাদের হোমওয়ার্কের প্রবলেম। এটা কি যেন ছিল? লিমিট অফ x ক্লোজ টু, আমাদের বললো প্লাস ইনফিনিটি, x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, এখানে 2x কিউব মাইনাস 100x প্লাস হচ্ছে 5 is equal to 1, তাই না? Yes, sir. এটা কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন না? হ্যাঁ স্যার, পলিনোমিয়াল তাহলে ফাংশন। কিছুক্ষণ আগে যেটা আমরা করলাম, পলিনোমিয়াল ফাংশনের লিমিট বলতে কি বোঝায়? হাইয়েস্ট ডিগ্রি টার্মের লিমিটটাই হবে পলিনোমিয়ালের লিমিট, তাই না? Yes, sir. তার মানে লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি কত? 2x কিউব মাইনাস 100x প্লাস 5, এটা সমান সমান কি হবে বলো তো? লিমিট x টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি 2x কিউব। ভেরি গুড, প্লাস ইনফিনিটি 2x কিউব, তাই না? Yes, এটার sir. উপর লিমিটটা, উপরের গুলোর উপরে লিমিট বসানোর কোনো দরকার নাই, মানে Yes, sir. হাইয়েস্ট ডিগ্রি টার্মের লিমিটটাই হবে হচ্ছে টোটাল পলিনোমিয়ালের লিমিট। তার মানে Yes, sir. 2 তো কনস্ট্যান্ট, x এখানে x এর পরিবর্তে যদি ইনফিনিটি বসায় দেই, তার কিউব মানে হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ফাইনালি হচ্ছে এটার ভ্যালু হচ্ছে প্লাস ইনফিনিটি, তাই না? Yes, sir. দিস ওয়ান উইল বি দ্য অ্যানসার, তাই না? Yes, sir. এটা 10, খুবই সহজ না? 10 নম্বর কোশ্চেন। হ্যাঁ স্যার। এখন রেশনাল ফাংশনের পলিনোমিয়াল, ইনফিনিটিতে পলিনোমিয়াল আমরা কিভাবে বের করব, তাই না? Yes, sir. রেশনাল ফাংশন লিমিট, দেখো এখানে লিমিট অফ রেশনাল ফাংশন, তাই না? Yes, sir. রেশনাল ফাংশনের ডেফিনেশন তো আমরা অনেক আগেই জানি। ফাংশন, রেশনাল ফাংশন as x close to plus infinity or x close to মাইনাস minus ইনফিনিটি। infinity, তাই না? যেহেতু হটেবার দুটোর যে কোনো একটা আমরা যেটাই করি না কেন সেম, অলমোস্ট সেম হবে, তাই না? এখানে রেশনাল Yes, sir. ফাংশন গুলো আমরা কি ডিনোমিনেটর এবং নিউমিনেটর থাকবে, যদি Yes, sir. ডিনোমিনেটর এবং নিউমিনেটর দুটো যদি পলিনোমিয়াল যদি হয়, তাই না? হ্যাঁ স্যার। তখন কি করব? আমরা ডিনোমিনেটরের যেটা হাইয়েস্ট, x এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম, x এর হাইয়েস্ট পাওয়ার দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে আমরা ডিভাইড করে দিব। ডিনোমিনেটরের x এর হাইয়েস্ট পাওয়ার দিয়ে আমরা হচ্ছে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে আমরা ডিভাইড করব। ডিভাইড করার পরে আমরা লিমিট বসাবো, তাই না? এটাই হচ্ছে স্যার। তাহলে এক্সাম্পল কত?
এখানে কোশ্চেন নাম্বার হচ্ছে 17, ওই যে এক্সারসাইজ ওটাতে এক্সারসাইজ কত 1.3 কোশ্চেন নাম্বার 17। Yes, sir. আচ্ছা আমার এখন কে আছে রিয়াসাত তাই না? Yes, sir. আচ্ছা তুমি একটু বন্ধ করো। জারিফুল ইসলাম, জারিফুল মোহাম্মদ জারিফুল ইসলাম আছে নাকি? জারিফ, হ্যালো জারিফ। জারিফ নাই। আচ্ছা লামিয়া হক, লামিয়া। Yes, sir. আচ্ছা তুমি একটু থাকো। এটা কোশ্চেন নাম্বার কত যেন? 17। 17. এটা এক্সারসাইজ 1.3 তাই না? এটা কি কোশ্চেনটা কি? লিমিট অফ কত x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি, x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ক্যালকুলেট করতে বলেছে তাই না? আমরা এটা রেশনাল ফাংশন না, উপরে একটা পলিনোমিয়াল নিচে একটা, সো ইট ইজ কল্ড এ রেশনাল ফাংশন। রেশনাল ফাংশনের লিমিটটা ইনফিনিটিতে বের করার ওয়েটা কি? এখানে কিন্তু সব জায়গায় কিন্তু এক না, ইনফিনিটিতে বের করলেই কিন্তু এই রুলসটা তাই না? অন্য জায়গায় বের করলে তো এর আগে আমরা ক্যালকুলেট করে আসছি না? জি স্যার। তার মানে এটা কি হবে? লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি, উপরে কি যেন ছিল x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে আমরা কি বলেছিলাম যে ডিনোমিনেটরের x এর হাইয়েস্ট পাওয়ার কত? কত? ডিনোমিনেটরের x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x স্কয়ার। জি স্যার। x স্কয়ার দিয়ে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা ডিভাইড করে দিব তাই না? প্রত্যেকটা টার্মকে। এটাই তো আমরা বললাম কিছুক্ষণ আগে। লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি, যদি আমরা x স্কয়ার দিয়ে যদি উপরে ভাগ করে দেই কত হবে? তাহলে x কে যদি x স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার তাই না? আর নিচে এখানে ভাগ করে দিলে এখানে কত পাচ্ছি? x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তাই না? তার মানে এটা আমরা যদি একটু এখানে লেখার চেষ্টা করি, লিমিট অফ x ক্লোজ টু প্লাস মাইনাস ইনফিনিটি, আর উপরে এখানে পাচ্ছি 1 বাই x আর মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার তাই না? জি স্যার। আর নিচে কি আছে? এখানে পাচ্ছি 1 প্লাস 2 বাই x প্লাস 1 বাই x স্কয়ার তাই না? এখন যদি আমরা লিমিটের ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে কি হবে? এখন যদি আমরা লিমিটের ভ্যালু যদি বসিয়ে দেই উপরে কি হবে বলো তো? উপরে x এর পরিবর্তে যদি মাইনাস ইনফিনিটি বসিয়ে দেই তাহলে 1 ডিভাইডেড মাইনাস ইনফিনিটি মানে 0, উপরেরটা পাচ্ছি 0, 2 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি মানে এটাও 0, আর এর নিচে পাচ্ছি হচ্ছে 1 এর উপরে লিমিট বসায় দিলে 1 কনস্ট্যান্ট, এখানে পাচ্ছি প্লাস 0 আর প্লাস 0 তাই না? তার মানে উপরে পাচ্ছি 0 ডিভাইডেড বাই 1 মানে কি 0। এটাই आंसर তাই না? খুবই সহজ না? খুবই সহজ না? আমরা কিন্তু খুব মানে সফটলি আমরা জিনিসগুলোকে কিন্তু হ্যান্ডেল করছি তাই না? সফটলি। আচ্ছা লামিয়া তুমি বন্ধ করো। আকিব আক্তাব জামান, অর্ক কোথায়? অর্ক আছে নাকি? অর্ক নাই। আচ্ছা আফিয়া, মুবাশশিরা আলী, রাইসা কোথায়? জি স্যার আছে। আচ্ছা আমরা তো এতক্ষণ কি জানলাম? লিমিট এট ইনফিনিটি অফ এ রেশনাল ফাংশন তাই না? জি স্যার। রেশনাল ফাংশনের কোথায় ইনফিনিটিতে লিমিট আমরা ক্যালকুলেট করলাম। এগুলো কিন্তু খুব কুইকলি এই জিনিসগুলো করা যায়। অনেক সময় আমরা ওই পরীক্ষা যখন দিব তখন কুইক অ্যানসার বের করা লাগে না? জি স্যার। তো এটাকে আমরা বলছি এ কুইক মেথড। আচ্ছা। এ কুইক মেথড, a quick method for finding of rational functions as x close to plus infinity or minus infinity তাই না? জি স্যার। কুইক মেথডে আমরা হচ্ছে একটা রেশনাল ফাংশনের, এটা কিসের জন্য? এটা কিন্তু একটা রেশনাল ফাংশনের লিমিট বের করার জন্য কুইক মেথড তাই না? জি স্যার। ওকে এখন দেখো এখান থেকে নাম্বার 1 একটা एग्जांपल আমি দিব। কি কুইক মেথডটাকে লিমিট অফ কত যেন x close to as for example plus infinity তাই না? উপরে আছে 3x প্লাস মনে করো হচ্ছে 5 তাই না?
জি নিচে স্যার আছে মনে করো 6x মাইনাস 8। এটা আমরা কিভাবে করব? আমরা এটাও একটা পলিনোমিয়াল, নিচেরটাও একটা পলিনোমিয়াল, তাই না? জি স্যার যদি তাই হয়, একটা পলিনোমিয়ালের লিমিট বলতে আমরা কি বুঝি? তার হাইয়েস্ট ডিগ্রি টার্মের লিমিটটাই তো পলিনোমিয়াল লিমিট, তাই না? হ্যাঁ স্যার কিছুক্ষণ আগে তো এই তাহলে একই রকম করে উপরে শুধু হাইয়েস্ট ডিগ্রি টার্মটা লিখবো, নিচেরটাও হাইয়েস্ট ডিগ্রি টার্মটা লিখবো, তাই না? জি স্যার এটা সমান সমান লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, উপরে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা কত 3x, নিচে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা কত 6x, তাই না? জি স্যার x x ক্যান্সেল, তার মানে এখানে কত লিমিট অফ x ক্লোজ টু কত হবে? x ক্লোজ টু প্লাস ইনফিনিটি 1/2। এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটার ভ্যালু হবে 1/2। এটাই অ্যান্সার। খুবই সহজ না? জি স্যার তার নাম্বার 2 আরেকটা एग्जांपल দেই, আমরা দেখি। স্যার মনে যে করো কোনো একটা মেথড ফলো করলেই হবে। যে কোনো একটা মেথড ফলো করলেই হবে। আচ্ছা দেখো এখানে লিমিট অফ কত x ক্লোজ টু কত মাইনাস ইনফিনিটি। এটা কিন্তু ইনফিনিটির ক্ষেত্রে, যে কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু নয় এটা, তাই না? জি স্যার এখানে আছে মনে করো 4x স্কয়ার মাইনাস মনে করো হচ্ছে x ডিভাইডেড বাই আছে কত 3x কিউব মাইনাস 5, 3x কিউব মাইনাস 5। তার মানে এটাও উপরেও একটা পলিনোমিয়াল, উপরে একটা পলিনোমিয়াল না? জি স্যার নিচেও কিন্তু একটা পলিনোমিয়াল। Polynomial। পলিনোমিয়াল ফাংশনের লিমিটটা বলতে আমরা কি বুঝি? পলিনোমিয়ালের লিমিট এট ইনফিনিটি কত বলো না? ইনফিনিটিতে কিন্তু পলিনোমিয়ালের লিমিট মানে তার হাইয়েস্ট ডিগ্রি টার্মের লিমিটটাই, হাইয়েস্ট ডিগ্রি টার্ম। হাইয়েস্ট ডিগ্রি টার্মের লিমিটটা, তাই না? এটা কিন্তু জি, স্যার। ইনফিনিটিতে, আবার ইনফিনিটি অন্য জায়গায় কিন্তু নয়। আচ্ছা কোনো একটা পয়েন্টে যদি হতো তাহলে কিন্তু এটা ইনভ্যালিড, তাই না? জি স্যার তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে ইনফিনিটিতে লিমিট কিন্তু আমরা কনসিডার করি। আজকে কিন্তু এখন ইনফিনিটি লিমিট আমরা কনসিডার করছি। তাহলে উপরে হচ্ছে পলিনোমিয়াল হাইয়েস্ট ডিগ্রি টার্ম কত 4x স্কয়ার, তাই না? জি স্যার নিচে হাইয়েস্ট ডিগ্রি টার্ম কত 3x কিউব 3x কিউব। এখন দেখো এখানে x স্কয়ার, এটা কেটে দিলে এখানে উপরে কত পাচ্ছি আমরা? 4/3 4/3। লিমিট অফ x ক্লোজ টু মাইনাস ইনফিনিটি 4 ডিভাইডেড বাই 3x, x কিউব যেহেতু 3x, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা লিখবো 4/3 আমরা বাইরে নিয়ে আসি, তাই না? জি স্যার লিমিট অফ x ক্লোজ টু কত মাইনাস ইনফিনিটি 1/x, এটার ভ্যালু কত হবে? মাইনাস ইনফিনিটিতে 0, প্লাস 1/x এর প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি কত হয়? 0 0 না? জি স্যার তার মানে এটা 0 ইনটু 4/3, 4/3 ইনটু হচ্ছে 0, তার মানে কত অ্যাকচুয়ালি 0 অ্যানসার, তাই না? Zero। জি স্যার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি এরকম লিমিট অফ x ক্লোজ টু 1 4x স্কয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3x কিউব মাইনাস 5, এটা যদি আমি তোমাকে বের করতে দেই, তখন যদি কোনো স্টুডেন্ট এই কাজটা করে হবে? না স্যার কেন হবে না? কারণ এটা শুধু ইনফিনিটির সময় হবে। ওটা শুধু ইনফিনিটি লিমিটের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, এই পার্টিকুলার লিমিটের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়, তাই না? জি স্যার এটা কিন্তু আমাদের এই ফাংশনটা, ওই স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করবে মাঝে মাঝে, স্টুডেন্টরা এই ভুলটা করবে। সো ওই জন্যই ক্লাস লেকচারে মোর অ্যাটেন্টিভ থাকা জরুরি, তাই না? জি স্যার খুবই অ্যাটেন্টিভ থাকা কিন্তু এখানে খুবই জরুরি, কারণ এখান থেকে আমরা জানি অনেক জিনিসপত্রগুলো আমরা বলি প্লাস হচ্ছে করি। যেমন আরেকটা एग्जांपल আমি দিব, লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি আমরা লিখলাম কত 5x কিউব নিউমারেটর মাইনাস 2x স্কয়ার প্লাস মনে করো হচ্ছে 1, আর ডিনোমিনেটর কত আমি লিখবো, ডিনোমিনেটর মনে করো 1 মাইনাস 3x, তাই না? জি তার স্যার মানে উপরেও একটা পলিনোমিয়াল, নিচেও একটা নিচেও পলিনোমিয়াল। polynomial। তার মানে আমি কি লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, উপরে উপরে কত হবে তাহলে 5x কিউব হবে, 5x কিউব আর নিচে হাইয়েস্ট ডিগ্রিটা মাইনাস 3x, মাইনাস 3x মাইনাস 3x। এখানে শুধু 3x লিখলে হবে না, কিন্তু এর আগে কিন্তু একটা মাইনাসও আছে, তাই না? মাইনাস জি স্যার তার মানে এখানে কি হবে দেখো তো, উপরে এবং নিচে x স্কয়ার হচ্ছে উপরে, তাই না? হ্যাঁ আচ্ছা, তার মানে এখান থেকে আমরা যেটা ডান দিকেই লিখি, তাহলে লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার উপরে হচ্ছে 5x স্কয়ার 5x স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস 3, 3 মাইনাস 3। তার মানে 5 বাই মাইনাস 3 টা সামনে নিয়ে এসে আসবো, জি স্যার মাইনাস 5 বাই 3 লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি x স্কয়ার। x স্কয়ার এখন x স্কয়ারের লিমিট, এটা ইনফিনিটি, ইনফিনিটিতে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে মাল্টিপ্লাই করলে ওই ইনফিনিটি হবে, তার আগে একটা মাইনাস সাইন, তার মানে কত হবে
মাইনাস মাইনাস ইনফিনিটি। দিস উইল বি দ্য অ্যান্সার, তাই না? জি স্যার। খুবই সহজ না? জি স্যার। এই রেডিক্যালস এর ক্ষেত্রেও সেম প্রবলেম। তার মানে আমরা এক্সারসাইজের অনেকগুলো প্রবলেম কিন্তু বাই দিস টাইম আমরা করে ফেলেছি, তাই না? জি স্যার। ওকে, এরপর আমার সাথে কে আছে? তাসনিম, সুবা, বৃষ্টি। হ্যালো বৃষ্টি। ইয়েস স্যার। লাস্ট ক্লাসে তোমাকে কথা বলেছিলাম তোমার সাথে? জি স্যার, আমার সাথে কথা বলেছিলেন। আচ্ছা আচ্ছা, আমি মনে করছিলাম তোমাকে মনে পাইনি অ্যাকচুয়ালি, এই জন্যই বলছিলাম। আচ্ছা, এরপরে দেখো এন বিহেভিয়ার অফ ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ফাংশন, তাই না? এন অ্যাকচুয়ালি এটা কি? এন্ড বিহেভিয়ার, তাই না? ইয়েস স্যার। এন বিহেভিয়ার মানে কি? এন বিহেভিয়ার মানে সব শেষে, অনেক শেষে তোমার বিহেভিয়ারটা কেমন। এই যে আমরা ক্লাস করছি 24 নম্বর ক্লাসে তোমার যে বিহেভিয়ার হবে সেটার কথা বলা হচ্ছে, সব শেষে অথবা সব শুরুতে, দুটোই কিন্তু এন। শুরুতে কেমন ছিল এবং শেষে কেমন ছিল, তাই না? জি স্যার। ফাংশনের ক্ষেত্রে শুরু এবং শেষ কোনটা? শুরুটা হচ্ছে মাইনাস ইনফিনিটি আর শেষটা কত? প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি, তাই না? অর্থাৎ মাইনাস ইনফিনিটিতে এই এন বিহেভিয়ার বলতে হচ্ছে প্লাস ইনফিনিটিতে ফাংশনটা কেমন, মাইনাস ইনফিনিটি যেটা আমরা এতক্ষণ করলাম সেটাই হচ্ছে এন বিহেভিয়ার, তাই না? জি স্যার। এতক্ষণ যা করলাম সেটাই হচ্ছে কি? এন বিহেভিয়ার। ঠিক একই রকম এই এন বিহেভিয়ার ফর এ লগারিদমিক ফাংশন, লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, x ক্লোজ টু প্লাস ইনফিনিটি ln log ন্যাচারাল x। log ন্যাচারাল x এর যদি প্লাস ইনফিনিটিতে ভ্যালু কত? আমরা জানি প্লাস ইনফিনিটি, তাই না? ইয়েস স্যার। একই রকম লিমিট অফ x ক্লোজ টু কত? প্লাস ইনফিনিটি log log x যদি হয় এটাও হচ্ছে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। লগ এর কিন্তু মাইনাস ইনফিনিটিতে ভ্যালু নাই, মাইনাস ইনফিনিটি ভ্যালু আছে? নাই স্যার। log of any negative value is undefined. Because of this reason log এর ক্ষেত্রে কিন্তু মাইনাস ইনফিনিটি ভ্যালুটা আমরা বের করতে পারবো না। এটা নাম্বার 1। তাহলে ঠিক এক্সপোনেনশিয়াল ফাংশনের কিন্তু দুই দিকেই ভ্যালু আছে। লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার x যদি হয় তাহলে এটা সমান সমান আমরা পাবো হচ্ছে প্লাস ইনফিনিটি। আর একই রকম লিমিট অফ x ক্লোজ টু যদি মাইনাস ইনফিনিটি হয় e টু দি পাওয়ার x যদি আমরা করি তাহলে এটা পাচ্ছি আমরা হচ্ছে কত? 0। মানে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 1 ডিভাইডেড e টু দি পাওয়ার ইনফিনিটি, e টু দি পাওয়ার ইনফিনিটি যেহেতু ইনফিনিটি এটা সমান সমান হচ্ছে পাচ্ছি আমরা 0, তাই না? জি আর স্যার। নাম্বার 3 দেখো এখান থেকে লিমিট অফ x ক্লোজ টু 0 প্লাস ln x টা এটা যেটা পাচ্ছি আমরা হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাই না? 0 প্লাস হচ্ছে মাইনাস ইনফিনিটি। সো দিজ আর n বিহেভিয়ার অফ এ লগারিদমিক ফাংশন and exponential function. Logarithmic function and exponential function are inverse to each other, তাই না? দুটো কিন্তু ইনভার্স একটা। এখন একটা কিছু ফর্মুলা আমরা আগেই ডিসকাস করেছিলাম, এই লিমিটের প্রথমেই আমরা ডিসকাস করেছিলাম এটা, যে কিছু কিছু ফর্মুলা আছে, তাই না? জি স্যার। এটা আমরা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়েছিলাম যদিও। কত বলো তো দেখি তুমি এটা? লিমিট অফ x ক্লোজ টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত বলো তো? 1, তাই না? আমি আরেকটা লিমিট অফ কত? লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, x ক্লোজ টু প্লাস ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার মনে করো x ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে e, ভ্যালু e এর ভ্যালু কত? অলমোস্ট 2.71, তাই না? জি স্যার 2.7। আচ্ছা, তার মানে এখানে যদি আবার আমরা 3 নাম্বার যদি করি, আমরা লিমিট অফ x ক্লোজ টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু এটাও হচ্ছে e, বুঝছো? জি স্যার। এটা কত? এই যে x এখানে 1 বাই x ছিল, এখানে x, ওই জন্য এখানে ছিল প্লাস ইনফিনিটি, এখানে 0, তাই না? জি স্যার। এটার ভ্যালু হচ্ছে e, এটার ভ্যালু কত? মানটা সেম 2.71। 2.7। তাহলে এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমরা যদিও ডিসকাস করেছি, আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দিয়েছি,
তথাপি এগুলো কিছু কিছু জিনিস আমাদের মনে রাখা দরকার, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের একটা এই প্রপার্টি ইউজ করে আমরা কয়েকটা প্রবলেম করব বৃষ্টি? জি স্যার। জি স্যার করব। আচ্ছা, মাহাবিন মনির আছে নাকি? মনির আছে আমার সাথে? Yes, sir. আচ্ছা, আমাদের এক্সারসাইজে যেটা আছে মনে করো হচ্ছে প্রবলেম নাম্বার হচ্ছে কোশ্চেন হচ্ছে কত 39। পরীক্ষা আসবে কিন্তু এটা, পরীক্ষা আসে কিন্তু এটা তো প্রবলেম 39 লিমিট অফ x close to plus infinity কত x plus 1 to the power x divided by x is equal to 1। পরীক্ষা আসে কিন্তু এগুলো, পারবা মনির? Yes, sir. আচ্ছা, এটা দেখো খুবই সিম্পল কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। লিমিট অফ x close to plus infinity, তাই না? Yes, sir. x to the power x সরি ডিনোমিনেটর কি আছে x to the power x আর 1 plus x to the power x আছে, তাই না? Yes, sir. এটা x 1 plus এটা ডিভাইডেড বাই x to the power x আর এটার পাওয়ারও আছে কত x, দুটোর পাওয়ারই x, তার মানে দুটোই ভেতরে ঢুকে যাবে, তাই না? তাই তো? Yes, sir. লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি এটার পরিবর্তে লেখা যায় x প্লাস 1 ডিভাইডেড বাই x, এটা টোটাল পাওয়ার কি লেখা যায় x লেখা যায় না? Yes, sir. তার মানে x দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কি হবে দেখো তো, লিমিট অফ x ক্লোজ টু ইনফিনিটি x দিয়ে এটাকে ভাগ করলে হয় 1 আর 1 বাই x এটার পাওয়ার কত হবে x। কিছুক্ষণ আগে লিমিট অফ x ক্লোজ টু ইনফিনিটি এরকম একটা টার্ম পড়েছে, এটা সমান কত? কিছুক্ষণ আগে ফর্মুলাটা পড়লাম না আমি? Yes, sir. এটা কত নাম্বার প্রবলেম? 39। Yes, sir. আর 40 কোশ্চেন নাম্বার 40 একই রকম প্রবলেম, দেখো এটাও আসবে কোশ্চেন 40। আচ্ছা মনির তোমারটা বন্ধ করো তো। মেহনাস আফরিদা চৌধুরী, আফরিদা। জি স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 40 কি লেখা আছে জানো? আছে বই? নাই মনে হয়। স্যার আচ্ছা, আমি 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 বলি, তুমি এখানে দেখো লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি, তাই না? 1 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার মাইনাস x, অসুবিধা আছে? এটা is equal to 1, এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 40, রাইট? জি স্যার। কোশ্চেন নাম্বার 40। সো এটাতে আমরা লিখতে পারি যেমন দেখো লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার মাইনাস x। পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে এটা 1 ডিভাইডেড বাই করা যায়, যেমন x টু দি পাওয়ার মাইনাস 3 সমান সমান কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই x কিউব লেখা যায় না? জি স্যার। তার মানে এটা ওই পাওয়ারটা নিচে চলে আসবে, লিমিট অফ x ক্লোজ টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই কি হবে বলো? 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার হচ্ছে কত x, তাই না? জি স্যার। এখন দুই জায়গায় লিমিটটা বসিয়ে দিব, উপরেও লিমিট বসাবো নিচেও লিমিট বসাবো। উপরে কত হয়? লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি এটা 1 আর নিচে কত হবে? লিমিট অফ x ক্লোজ টু প্লাস ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, তাই না? জি স্যার। ইজ ইকুয়াল টু উপরে যদি কনস্ট্যান্ট টার্মের উপর যাই লিমিট হোক না কেন সেটা, আর নিচে এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়লাম সেটা কি e, এটা অ্যান্সার, তাই না? খুবই সহজ না? জি স্যার। আচ্ছা, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার টুডে। এটাই হচ্ছে আজকের আমাদের লেকচার, তাই না?